আসসালামু আলাইকুম। এইচপিভি টিকা নিবন্ধন অথবা জরায়ুমুখ ক্যান্সার এর জন্য নিবন্ধন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজে করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে যাওয়ার কথা। তো চলুন কথা না বাড়িয়ে এইচপিভি টিকা নিবন্ধন করবেন কিভাবে এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি গুগলে এসেছি। অতঃপর www.vaxepi.gov.bd লিখে সার্চ দেবেন। তারপরে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনারা দেখতে পাবেন হোম, নিবন্ধন করুন, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ ইত্যাদি লেখা রয়েছে। ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 ইত্যাদি। আপনারা যেহেতু অনলাইনের মাধ্যমে নিবন্ধন করবেন, সুতরাং আপনারা সর্বপ্রথম নিবন্ধন করণে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, জন্ম নিবন্ধন এগুলো দিতে বলছে, যে কারণে আমরা আমাদের জন্ম সনদটি দেখে আসব এবং তারিখটি দেখে আসব। আমরা তারিখটা দেখলাম এবং এখানে জন্ম তারিখ, মাস এবং বছরটি এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের এটা বসানো শেষ। এবার আমরা জন্ম নিবন্ধন নাম্বার বসাবো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নাম্বারটি আমরা সেখানে বসিয়ে দেব। নাম্বার বসানো শেষ। তারপরে নারীতে ক্লিক করব। তারপর এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচার কোড যেভাবে আছে ঠিক সেভাবেই বসাবো। আর যদি আপনারা ক্যাপচার কোডটি না বুঝতে পারেন তাহলে আবার জেনারেট করুন, এখানে ক্লিক করে সেটা বসাবেন। তারপরে ক্লিক করব। এখানে দেখছেন আপনি যেই জন্ম নিবন্ধনটি বসিয়েছেন বা যার নাম্বার ওখানে সব চলে এসেছে। এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে দেখছেন বিভাগ সিলেক্ট করতে বলছে। আপনি যে বিভাগে বর্তমানে যে বিভাগে রয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখন আপনি ধরেন ঢাকায় রয়েছেন কিন্তু আপনার বাসা রাজশাহী, তাহলে রাজশাহী সিলেক্ট করা যাবে না। আপনি যেহেতু ঢাকায় রয়েছেন সুতরাং ঢাকায় সিলেক্ট করতে হবে। আমরা রাজশাহী সিলেক্ট করলাম। তারপরে আমাদের রাজশাহী ডিস্ট্রিক্ট, তারপরে বাঘা, তারপরে এখানে বলছে ইউনিয়ন আমরা দিচ্ছি পাকুড়িয়া। আপনাদের যে ইউনিয়ন আপনার সেটা দিবেন। তার নিচে আছে হচ্ছে ওয়ার্ড, আপনার যে ওয়ার্ড আপনি এখানে সেটা বসাবেন। পাকুড়িয়া সিলেক্ট করার পর আমরা এখানে ওয়ার্ড নাম্বার দেব। যদি ওয়ার্ড নাম্বার দিতে হয় তাও সমস্যা নাই দিলে, আবার যদি আমরা না দিতে চাই তাহলে নো নিউ ওয়ার্ডে ক্লিক করব। এখানে আমরা নো নিউ ওয়ার্ডে ক্লিক করলাম। তারপরে এখানে গ্রাম, মহল্লা বা পাড়া, আপনি যে পাড়াতে অথবা যে গ্রামে থাকেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা আমাদেরটা লিখে দিচ্ছি। তারপরে সাবমিটে ক্লিক করব। এখানে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। আমাদের ওটিপিটি বসিয়ে সাবমিটে ক্লিক করলাম। এখানে নিবন্ধনকরণে ক্লিক করব। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে যদি নবম হয় তাহলে এটাতে ক্লিক করতে হবে, আর যদি পঞ্চম থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত না হয়ে থাকে তাহলে এটাতে। যেহেতু পঞ্চম শ্রেণীতে তাই এটাতে ক্লিক করলাম। তারপর এখানে বিভাগ সিলেক্ট করব, থানা, উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ওয়ার্ড এগুলো সব সিলেক্ট করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে বলছে, তাই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এর নামটি দিয়ে দিব। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে এবং এবার কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটা বসাতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এইচপিভি টিকা ডাউনলোড করতে বলছে। এবার আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সেভ করা হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইচপিভি টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং আবেদন করা সম্পন্ন হয়েছে। এটা নিয়েই আমরা
এইচপিভি টিকা দিতে পারবো। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য।